ভূমিধস জয়ের পর বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, বিএনপি নেতৃত্বাধীন সরকার কি পুনর্মিলনের পথে হাঁটবে নাকি প্রতিশোধের? নির্বাচনে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন তারেক রহমান। এক সাংবাদিক জানতে চান, দেশে এখনো বহু মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে কি ধরনের পুনর্মিলন হওয়া উচিত? স্বল্পভাষী হিসেবে পরিচিত তারেক রহমান সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উত্তর দেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এই এক বাক্যেই যেন ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বহু আওয়ামী লীগ সমর্থক জনজীবন থেকে সরে গেছেন। অনেকে শুধুমাত্র দলীয় সম্পৃক্ততার অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন, যদিও তাদের সবার বিরুদ্ধে সরাসরি সহিংসতার অভিযোগ ছিল না। তবে বাস্তবতা হলো, আওয়ামী লীগের এখনো শক্ত ভোট ভিত্তি রয়েছে। এবারের নির্বাচনে দলটি বর্জনের ডাক দিলেও তাদের বড় একটি অংশ শেষ পর্যন্ত ভোট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। ভোটারদের সামনে মূলত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধিকাংশ ভোটারই বিএনপিকেই বেছে নিয়েছেন। এর পেছনে বড় একটি কারণ জাতীয় পরিচয়বোধ। ফলে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্র চিন্তায় বিশ্বাসী ভোটারদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। সংখ্যালঘু ভোটারদের ক্ষেত্রেও দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক একটি বড় অংশ এবার বিএনপির প্রতি আস্থা রেখেছেন। সম অধিকার ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। নারী ভোটাররাও এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি জামায়াতের মিত্র ন্যাশনাল সিটিজেন পার্টির ভিতরেও ইসলামপন্থী জোট নিয়ে মতবিরোধ দেখা গেছে। এখন নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমনে ক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার পুনরাবৃত্তি এড়ানো। ভিত্তিহীন মামলা বাতিল করতে হবে, কিন্তু প্রকৃত সহিংসতার দায়ীদের আইনের আওতায় আনতেও হবে। ভোটাররা স্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক হয়রানির চক্র থেকে বেরিয়ে আসার প্রত্যাশা। এখন দেখার বিষয়, তারেক রহমানের ঘোষিত আইনের শাসন কি সত্যিই পুনর্মিলনের সেতু হবে, নাকি বাংলাদেশ প্রবেশ করবে আরেক দফা সংঘাতের রাজনীতিতে? একটি ক্লান্ত জাতীয় অপেক্ষায়, প্রতিশোধ নয়, ন্যায় বিচারই কি হবে নতুন সরকারের মূল বার্তা? এই চ্যালেঞ্জের মুখে এখন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহাইর ইসলাম, ঢাকা ভয়েস 24।